চলতি মাসের শেষেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে, কারণ এই মাসের 25 তারিখ দিন চারেকের জন্য দিল্লিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, এ মাসের শেষেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখোমুখি সাক্ষাতের একটা সম্ভাবনা রয়েছে। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 25 তারিখ দিন চারেকের জন্য দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী, আর সেখানে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, কারণ 25 তারিখ দিন চারেকের জন্য দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী, আর সেখানে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন চারেকের দিল্লি সফরে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে আলোচনা উঠে আসতে পারে, কারণ লোকসভা নির্বাচন এবং তারপর সরকার গঠন হওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সঞ্জু শুরু রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জু, দেখো, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী 25 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন চারেকের জন্য দিল্লি যেতে পারেন। সেখানে 27 তারিখ অর্থাৎ 27শে আগস্ট নীতি আয়োগের বৈঠক রয়েছে। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ দেন, তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সেই বৈঠকে সাক্ষাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন। ফলে এই যে নীতি আয়োগের বৈঠক, সেই বৈঠক মূলত সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা উপস্থিত থাকেন। ফলে এখানে একটি বৈঠকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে। এবং লোকসভা নির্বাচনের এই যে ফলাফল, সেই ফলাফলের পরে এমন কোন একটি স্টেজ যেখানে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের একটা সম্ভাবনা হয়েছে। তোমাকে সম্ভাবনা এই কারণেই বলছি, কারণ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে সরকারিভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা নবান্নের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি, বা মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত কিছু হয়নি। সম্পূর্ণই সম্ভাবনা স্তরে রয়েছে। ফলে মুখ্যমন্ত্রী যদি 25 তারিখে যান এবং 27 তারিখে অবশ্যই সেক্ষেত্রে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস তোমরা বলে রাখি যে কিছুদিন আগে লোকসভা নির্বাচনের পরে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে, সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি অধিবেশন, সংক্ষিপ্ত অধিবেশন হয়ে গিয়েছে সংসদে। আবার পুনরায় সংসদের অধিবেশন বসতে চলেছে, যে সংসদের অধিবেশনে মূলত বাজেট পেশ করা হবে, পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি 25 তারিখে দিল্লি যান, সেক্ষেত্রে 26 তারিখ অথবা 27 তারিখ অথবা 28 তারিখ তিনি সেন্ট্রাল হলে নির্মিত যে সেন্ট্রাল পার্লামেন্ট বা সংসদ ভবন, সেখানকার যে সেন্ট্রাল হল, সেই সেন্ট্রাল হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন। এবং অবশ্যই করে তিনি দলের যারা সাংসদ, সেই সাংসদদের নিয়ে আলাদা করে বৈঠক করবেন। এবং সেক্ষেত্রে এই বৈঠকটি মূলত হবে যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন, তারা কিভাবে ইন্ডিয়া জোটের অঙ্গ হিসেবে এবং রাজ্যের দাবি দাওয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংসদের অভ্যন্তরে নিজেদের বক্তব্য রাখবেন। একেবারে অনেক ধন্যবাদ সঞ্জু। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, এ মাসের শেষেই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একটা মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই সফরসূচি সম্পর্কে যেমন বিস্তারিত কিছু জানানো হয়নি, প্রধানমন্ত্রী দপ্তর থেকেও এই সাক্ষাৎ ঘিরে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। ফলে সম্ভাবনার পর্যায়ে রয়েছে, কিন্তু আগামী 25 তারিখ দিন চারেকের জন্য দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন।